on left side. दरवाजे बाईं तरफ खुलते हैं। তো এটা হচ্ছে বন্দে ভারতের স্লিপার ক্লাসের বাথরুম। দেখতে পাচ্ছেন আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন, একদম কমোড সিস্টেম, গেট স্প্রে রয়েছে। এর লক সিস্টেমটা হচ্ছে এভাবে টেনে নিতে হয়, টেনে নিয়ে তারপরে এটাকে এভাবে বন্ধ করতে হয়। অলরেডি আমাদের গাড়ি ছাড়তে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন আপনারা, গাড়ির মোশন নিয়ে নিয়েছে। আর আমরা এখন রয়েছি B11-এ, B11-এ রয়েছি, ওদিকে B10 রয়েছে, দেখতে পাচ্ছেন। সো এই আমাদের গাড়ি অলরেডি হাওড়া স্টেশন ছাড়তে শুরু করেছে। বাইরে খুব সুন্দর হাত ধোয়ার মেশিন রয়েছে এবং দেখতে খুবই সোভার্স। দেবে তো এটা ফেলতে হবে বলে না, জাস্ট ট্রেনটা আমাদের ছাড়লো, হাওড়া থেকে জাস্ট ছাড়লো 6:20 বন্দে ভারত। জানলা অনেকটা বড় সাইজের আছে। দেখতে পাচ্ছেন 6 নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত এক্সপ্রেস 27575 অ্যাপ্রোচ করছে। আমরা এটাতে করে কামাখ্যার দিকে রওনা দেবো, সেখান থেকে আমরা আস্তে আস্তে অরুণাচল প্রদেশে এগিয়ে যাব। সো আমরা এখন বন্দে ভারতে রাত্রি 8:30 বাজছে। আমরা সালার স্টেশন ক্রস করলাম। আমরা আমাদের রাতের ডিনার পেয়ে গেছি। সো এই যে আমাদের দুজনের ডিনার, ঠিক আছে। সো দেখতে পাচ্ছ বেঙ্গল আর আসাম লেখা আছে, দুটোর কোলাবোরেশনে রয়েছে। আস্তে আস্তে আমরা রিভিল করি আমাদের কী কী ডিনারের মেনু। এখন বলতে দাও, তাড়াহুড়ো করো না, আস্তে আস্তে বলতে দাও আমাকে। সো এটাই আছে একটা আলুর জিরা মতো দিয়ে করেছে, দেখতেই পাচ্ছ। আলু জিরা, আই থিঙ্ক এটা প্রবাবলি রুটি না পরোটা, এক পিস পরোটা দিয়েছে। এটা একটা মিষ্টি আছে, ল্যাংচা টাইপ। সো এটা কি একটু দেখি, রিভিল করি। চামচ, সম্ভবত চামচ আর টিস্যু। দেখো চামচ আর টিস্যু, চামচ আর টিস্যু। আচ্ছা রাখি এখানে, টিস্যু আর চামচ। দেখি এটাই কি, এটা রাইস দিয়েছে মনে হচ্ছে। জিরা ভেজ রাইস দিয়েছে। এটা দেখি পনির মনে হচ্ছে, কাত হয়ে যাবে। ডাল দিয়েছে, মুগ ডাল। বাড়িতে যে মুগ ডাল, সেই মুগ ডাল। দেখি এটাই কি দিয়েছে, ওই বড়ার তরকারি। আমাদের নন ভেজ আইটেম দিয়েছে, কিন্তু টিকিট ভেজ আইটেম দিয়েছে। টিকিট কাটার সময় আমাদের কিন্তু কোনো অপশন দেখায়নি যে নন ভেজ ভেজ সিলেকশনের, ওটা অটোমেটিক ভেজ হয়ে গেছে। এই হচ্ছে লাঞ্চ, ডিনার। এটা হচ্ছে আমাদের ডিনার। সো এটা দেখতে পাচ্ছ। আমি প্রথম একা একা এসেছিলাম, আমার মনে পড়ে দেখতে দরজার কাছে গিয়েছি, দেখতে সকালবেলা তুমি এতে শতাব্দীতে এসেছি। সন্ধ্যেবেলা যেটা ছোটবেলা নিয়ে শর্টস এবার ঢুকছে।
লেয়ারিং ক্রু মেম্বারদের জন্য। গরম জল দিয়েছে, জিঞ্জার টি দিয়েছে, এই বিস্কুট একটা কেক দিয়েছে। একদম সকালবেলা দিল এটা। আজ 21শে এপ্রিল, সকাল 6:52 বাজে দিয়ে দিয়েছে খাবার। একটু পরেই নামার আছে আমাদের, 8টা সাড়ে 8টার মধ্যে নেমে যাবো, সেজন্য। এটা ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদী আসামের আশীর্বাদ বলতে পারেন, অভিশাপ বলতে পারেন, যেটা খুশি। এমনি সময়ে খুবই শস্য শ্যামেলা আসাম তৈরি করে থাকে, কিন্তু যখন বর্ষাকালে মৌসুমি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে কিন্তু একটা খুব দুঃখের হয়ে দাঁড়ায় আসামের জন্য। চওড়া দেখতে পাচ্ছেন, হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদী। আগামী সময় যেমন যখন আমরা অরুণাচল যাব আগামী দিন, সেখানেও কিন্তু আমরা অরুণাচল প্রদেশে যাওয়ার পথে এই ব্রহ্মপুত্র নদকে ক্রস করব, যেখানে ভূপেন হাজারিকা সেতু রয়েছে। তার দৈর্ঘ্য প্রায় 1.6 থেকে 1.8 কিলোমিটার। দেখতে পাচ্ছেন আপনারা ব্রহ্মপুত্র নদী বা নদ যেটাই বলেন, ক্রস করছি আমরা।
भारतीय रेल के साथ यात्रा कर আটটা 20 বাজে একদম রাইট টাইমে ঢুকিয়ে দিল কামাখ্যা জংশনে। একটুও লেট হয়নি ট্রেনটা, খুব ভালো এসেছি আমরা, জার্কিং একদম নেই।